বনী ইসরাইলের ভিতরে তিনজন ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে কোন একটা গন্তব্যে যাওয়ার জন্য। হঠাৎ করে ওই সময় যখন হাঁটতে 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 গভীর রাত হয়ে গেল, সেই তিনজন ব্যক্তি চিন্তা করলো যে যেহেতু রাত হয়ে গিয়েছে, মরুভূমির ভিতরে আমরা একটা পাহাড়ের ভিতরে গুহার ভিতরে আশ্রয় নেই, সকালবেলায় আবার আমরা এখান থেকে বের হয়ে রওনা দেব। তিনজন ব্যক্তি একটা গুহার ভিতরে যখন আশ্রয় নিয়েছে, রাতের বেলায় এত পরিমাণে মরুভূমিতে ঝড় হলো, যেই ঝড়ের কারণে উপর থেকে একটা বড় একটা পাহাড়ের পাথরের টুকরা এসে এই গুহার মুখের কাছে লেগে গেল। লেগে যাওয়ার সঙ্গে সঙ্গে গুহার মুখটা যখন আটকে গেল, তখন ওই তিনজন ব্যক্তি চিন্তা করছে, এত বড় পাথর আমরা তো কখনো এখান থেকে সরাতে পারবো না, কি করা যায় কি করা যায়। তিনজন ব্যক্তি বসে বসে চিন্তা করতে লাগলো যে আমরা একটা কাজ করি, আমরা তিনজন ব্যক্তি নামাজে দাঁড়িয়ে নামাজ শেষ করে আল্লাহর কাছে আমরা নিজেদের যে সমস্ত ভালো কাজগুলি আছে ওই কাজগুলির মাধ্যমে আল্লাহর কাছে আমরা দোয়া করি, দেখি আজকের এই কঠিন বিপদে তো আল্লাহ ছাড়া কেউ আমাকে বাঁচাতে পারবে না। তিনজন ব্যক্তি নামাজ শেষ করে দোয়া করতে লাগলো। একজন ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করলো, ওগো আল্লাহ, দুনিয়ার ভিতরে কোনো একদিন আমি যখন সারাটা দিন কাজ করে বাড়ির ভিতরে যখন এসেছি, আমার স্ত্রী আমার সন্তান সন্ততিগুলি অধিক পরিমাণে ক্ষুধার্ত ছিল, এত পরিমাণে ক্ষুধার্ত তারা ছিল, ক্ষুধার কারণে তারা কাঁদতে লাগলো, ছটফট করতে লাগলো। কিন্তু দুনিয়ার ভিতরে আমার একটা নীতি রয়েছে, সেই নীতিটা হলো সারাটা দিন কাজবাজ করার পরে যে টাকা আমি উপার্জন করি, টাকা উপার্জন করার পরে ঘরের ভিতরে যে খাবারগুলি নিয়ে আসি, ওই খাবারগুলি নিয়ে এসে ঘরের ভিতরে সর্বপ্রথম আমার মাকে আমি খাওয়াই, এরপরে আমার স্ত্রী সন্তান সন্ততিদেরকে খাওয়াই। একদিন রাত্রে আমি যখন খাবার নিয়ে আসলাম, আসার পরে আমার স্ত্রী কাঁদতেছে। আমার স্ত্রী আমাকে বলল, আপনার সন্তানগুলি এত পরিমাণে ক্ষুধার্ত হয়েছে, ক্ষুধার যন্ত্রণায় কাঁদতে কাঁদতে ঘুম পড়ে গিয়েছে, আগে আপনি আপনার সন্তানগুলিকে খাওয়ান, তারপরে অন্য কাজ করেন। কিন্তু আমি স্ত্রীর কথা শুনি নাই, এত পরিমাণে মাকে ভালোবাসি, মায়ের জন্য আমি ঘরে খাবার নিয়ে গেলাম। খাবার নেওয়ার পরে দেখতে পেলাম মা আমার ঘুমিয়ে পড়েছে। মায়ের মাথার কাছে দাঁড়িয়ে সারাটা রাত আমি মায়ের জন্য খাবার নিয়ে দাঁড়িয়ে রয়েছি। স্ত্রীকে খাওয়াই নাই, সন্তানকে খাওয়াই নাই। মায়ের ভালোবাসা এত পরিমাণে আমার ভিতরে রয়েছে, মাকে সকাল বেলায় খাবার খাইয়েছি, তারপরে সন্তানকে খাইয়েছি। ওগো আল্লাহ, তোমার আমার এই কাজটা যদি তোমার পছন্দ হয়, এই কাজের ওসিলায় পাহাড়ের মুখ থেকে পাথরটা তুমি সরিয়ে দাও। সঙ্গে সঙ্গে পাথরটা সরে গেল, 3 ভাগের 1 ভাগ সরে গেল। আরেকজন ব্যক্তি দোয়া করতেছে, ওগো আল্লাহ, আমি একজন মালিক ছিলাম, আমার আন্ডারে অনেকগুলি শ্রমিক কাজ করতো, সারাটা দিন যখন কাজ করেছে, সন্ধ্যাবেলায় প্রত্যেকের পারিশ্রমিক আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি। কিন্তু একজন ব্যক্তির পারিশ্রমিক সে না নিয়ে চলে গেল। ওই টাকাটা যখন আমার কাছে ছিল, ওই পারিশ্রমিকের টাকা দিয়ে আমি 2টা ছাগল কিনেছি। 2টা ছাগল থেকে আস্তে আস্তে অনেকগুলি ছাগল হয়ে গেল। হঠাৎ করে একদিন এই শ্রমিক আমার কাছে এসে বলল, সেই দিনের পারিশ্রমিক দাও। সেই দিন তোমার থেকে আমি কোনদিন সেই দিন আমি পারিশ্রমিক নেই নাই, আজকে আমার পারিশ্রমিক আমাকে দাও। সঙ্গে সঙ্গে আমি আমার ফার্মের ভিতরে যেই ছাগলগুলি ছিল, সমস্ত ছাগলগুলি আমি তাকে দিয়ে দিলাম। ওই লোকটা বললে, এত ছাগল আমাকে কেন দিচ্ছ? মালিক বলল, তুমি যেই টাকাটা আমার কাছে রেখে গিয়েছিলে, ওই টাকা দিয়ে আমি 2টা ছাগল কিনেছিলাম, সেই ছাগল থেকে এত ছাগল হয়েছে, সুতরাং এই সমস্ত ছাগলগুলির পিছনে তোমার টাকার অবদান বেশি। যাও, সমস্ত ছাগলগুলি তুমি নিয়ে চলে যাও,
ওই ব্যক্তি হাসতে হাসতে সব ছাগলগুলি নিয়ে চলে গেল। এই কাজটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে। ওই ব্যক্তি বলল, আল্লাহ, সেই দিন তো আমি পারতাম তার টাকাটা দিয়ে দিতে, কিন্তু তার টাকাটা না দিয়া সমস্ত ছাগলগুলি তাকে আমি দিয়ে দিলাম। এই কাজটা যদি তোমার পছন্দ হয়, গুহার মুখ থেকে তুমি পাথরটাকে সরিয়ে দাও। সঙ্গে সঙ্গে 3 ভাগের 2 ভাগ সরে গেল। যেরকম সুবহানাল্লাহ, আরো যেরকম সুবহানাল্লাহ। 3 নম্বরে আরেকজন ব্যক্তি দোয়া করলো, আল্লাহ, আমার পরিবারের ভিতরে আমার একজন চাচাতো বোন আছে, যে বোনটার চেহারা এত পরিমাণে সুন্দর ছিল, তার চেহারার প্রতি আকৃষ্ট হয়ে আমি তাকে একদিন কুপ্রস্তাব দিলাম যে আমার সঙ্গে মেলামেশা করো। ওই বোনটা আমাকে বলেছিল, তুমি যদি আমার সঙ্গে মেলামেশা করতে চাও, এত পরিমাণে টাকা না লাগবে। আমি মাথার গাম পায়ে ফেলে টাকা উপার্জন করে সেই দিন তার সঙ্গে মিলিত হলাম। যখন নাকি তাকে অন্ধকার ঘরের ভিতরে নিয়ে গেলাম, সেই বোনটা আমাকে বলল, ও আমার ভাই, দুনিয়ার ভিতরে হয়তো তুমি আমার সঙ্গে মেলামেশা করবে, আমার সঙ্গে মেলামেশা করার কারণে তুমি হয়তো সাময়িক শান্তি পাবে, কিন্তু সামান্য এতটুকু আনন্দ তুমি ভোগ করার কারণে কিয়ামতের কঠিন ময়দানে কিন্তু তুমি অপরাধী হবে। ওই দিন আমার বোন আমাকে বলেছিল, এই মুহূর্তে তুমি আমার সঙ্গে জিনা না করে তুমি একমাত্র আল্লাহকে ভয় করো। সঙ্গে সঙ্গে তার উপর থেকে উঠে গেলাম, তাকে ছেড়ে দিলাম, তার ইজ্জত নষ্ট করি নাই, একমাত্র শুধুমাত্র কার ভয়ে? বলেন কার ভয়ে? আল্লাহর ভয়ে। সেই দিন তার ইজ্জত আমি নষ্ট করি নাই। ওই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে বলেন, ও আল্লাহ, আমার এই কাজটা যদি তোমার পছন্দ হয়, গুহার মুখ থেকে পাথরটা তুমি সরিয়ে দাও। সঙ্গে সঙ্গে পাথরটা সরে গেল। যেরকম সুবহানাল্লাহ।